টি-20 বিশ্বকাপে আমরা তো আমার মনে হয় খুব ভালো একটা প্রস্তুতি নিয়েছিলাম আমরা। বাট যুক্তিসঙ্গত কারণেই টি-20 বিশ্বকাপ আমাদের খেলা হয়নি। আমরা খেলতে পারিনি। সরকারি সিদ্ধান্তের কারণে বা আরও অন্য কারণে। টি-20 ফরম্যাটের জন্য আমাদের খেলোয়াড়রা প্রস্তুত ছিল এবং সেখান থেকে হঠাৎ করেই কিন্তু একদম আমাদেরকে 50 ওভার্স ফরম্যাটে খেলতে হয়েছে। শুধু আমরা খেলেছি তা না, অন্য দেশও খেলেছে। যেহেতু আমরা খেলতে পারিনি, সেখানে আমাদের প্লেয়ারদের মধ্যে কিছুটা কিছুটা জড়তা হয়তো ছিল। যদি খেলার মধ্যে থাকতো তাহলে একরকম হতো, খেলার মধ্যে ছিলাম না আমরা সেভাবে। কিছুটা জড়তা ছিল এবং সেটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আমরা 50 ওভার্স কেমন করব পাকিস্তান দলের সাথে। কিন্তু আমি বলবো যে কৃতিত্বটা পুরো দলের, কৃতিত্বটা পুরো টিম ম্যানেজমেন্টের, যে বিশ্বকাপের সেই ব্যাপারটাকে পিছনে রেখে ওরা যেভাবে ইতিবাচকভাবে ব্যাপারটাকে নিয়েছে এবং প্রস্তুতি যখন আমরা নিচ্ছিলাম তখন তাদের যে মানসিকতা ছিল সেটা সত্যি অর্থেই কমেন্ডেবল। যে আমরা ডেফিনেটলি আমরা ঘরোয়া ক্রিকেটে কিছু আয়োজন আমরা করেছিলাম সত্যি, যা সত্যি খুব ভালো মানের, কিন্তু ক্রিকেটাররা যদি সেখানে সেভাবে নিবেদিত না হতো তাহলে মনে হয় না যে আমরা এত বেটার প্রিপেয়ার দল নিয়ে পাকিস্তানের সাথে খেলতে পারতাম। সো আমার মনে হয় যে আমাদের প্রিপারেশনটা খুব ভালো ছিল। আমরা যে বিসিএল ক্রিকেট খেলেছি, আমরা যে ন্যাশনাল টিম ভার্সেস বিসিএলের রেস্ট অফ দি টিম প্লেয়ার্স নিয়ে খেলেছি, এই খেলাগুলো খুব কাজে লেগেছে। এখানে যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিছুটা আন্তর্জাতিক ম্যাচের আবহ ছিল, যার কারণে এক ধরনের মানসিক প্রস্তুতি ওখান থেকেই নিয়ে আসতে পেরেছিল খেলোয়াড়রা, যার ফল আমরা এই সিরিজে দেখেছি। 2-1 সিরিজ আমরা জিতেছি, যেটা কিছুটা চাপে আমাদের থাকতে হয়েছিল, কারণ এই সিরিজ জেতা, ম্যাচ জেতার সাথে আমাদের সামনে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ব্যাপার ছিল 50 ওভার্স ফরম্যাটে। তো এই র্যাঙ্কিংয়ের ব্যাপার স্যাপার নিয়ে আমরা কিছুটা চাপে ছিলাম, দল চাপে ছিল। তারপরে আমি বলবো যে খুব ভালো ক্রিকেট আমরা খেলেছি এবং আশা করছি যে এটা ক্রমাগত আরও ভালো হতে থাকবে। এটার মধ্যে আসলে তেমন কিছু নেই ব্যাপারটা। আমরা আসার পরে কিন্তু সবাই যদি একটু খেয়াল করে দেখে, আমরা যেখানেই খেলেছি সেখানে আমরা বলেছি আমরা ভালো উইকেটে খেলতে চাই, উইকেটগুলোতে ঘাস ছিল। সবাই যদি একটু পিছনে ফিরে তাকাই, আমরা সিলেটে আমরা গ্রাসের উইকেটে খেলেছিলাম জিম্বাবুয়ের এগেনস্টে টেস্ট, এবং আমরা টেস্ট ম্যাচ হেরেছিলাম। কিন্তু সেটাতে আমরা পিছিয়ে জানি, কিন্তু আমরা জানতাম যে প্রথম হয়তো একটু আমাদের অসুবিধা হতে পারে, কিন্তু আলটিমেটলি এই ধরনের উইকেটেই আমাদের খেলতে হবে। শুধু ঘরের মাটিতে তো আমরা খেলবো না, বাইরেও খেলবো। সো সেই মানসিকতা নিয়ে কিন্তু আমরা এই আয়োজনগুলো করেছি এবং প্লেয়ারও সেটা সেভাবেই কিন্তু ওরা অ্যাপ্রিসিয়েট করেছে। এবং সেই কারণে আমরা দেখেছি যে আমাদের এখন শক্তির যে আসল জায়গাটা, আমাদের পেস বোলিং, সেটা কতটা কাজে লেগেছে সেটা আমরা দেখতে পেরেছি এই সিরিজটায়। সো আমার মনে হয় যে আমরা এইভাবেই আমাদের অন প্রিন্সিপাল আমরা ভালো উইকেট খেলতে চাইব। দেশের যত উইকেট আছে আমাদের ক্রমাগত চেষ্টা থাকবে সেই উইকেটগুলোকে আস্তে আস্তে একটা রূপান্তর ঘটানোর। শুধু যে টপ লেভেলে ক্রিকেট এখানে এই লেভেলে এরকম উইকেট হবে তা না, তারপরে যে লেভেলগুলো আছে সেখানেও আস্তে আস্তে এই ধরনের উইকেট খেলা, এবং এটা খুব জরুরি হবে। কারণ এর মধ্যে দিয়ে ওদিন মিরাজের সাথে কথা হচ্ছিল যে এই ধরনের উইকেট যত হয় তখন তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যায় ভালো বল করা। যেখানে উইকেট টার্ন থাকে খুব সহজে ওরা বল করতে পারে, খুব সহজে সাকসেসফুল হয়। কিন্তু এই ধরনের উইকেটে বল ঘোরানো সহজ না, সাকসেসফুল হওয়াটা সহজ না, তখন নিজে থেকেই নতুন কিছু বের করতে হয়। আমরা দেখেছি মিরাজকে সেই চ্যালেঞ্জটা ফেস করতে, এবং মিরাজ নিজের বলিং নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে কাজ করছিল মুশতাকের সাথে, এবং তার রেজাল্ট আমরা দেখেছি। কিন্তু এই সিরিজে মিরাজ হ্যাজ বিন ভেরি ইকোনমিক্যাল, উইকেটে বেশ কিছু পেয়েছে, কিন্তু মিডল ওভারগুলিতে সে খুবই ইকোনমিক্যাল ছিল। সো আমার মনে হয় এই আমাদের এই যে প্রচেষ্টা ভালো উইকেটে খেলা, এটার সাথে একটা অনেস্টির ব্যাপারও আছে। আমরা হোম কন্ডিশনে স্লো উইকেটে ডেকে নিয়ে এসে জিতে যাচ্ছি, আমার মনে হয় এর মধ্যে খুব বেশি কৃতিত্ব আছে। আমার মানে একটা এমন একটা কন্ডিশনে খেলা যেটা ওদের জন্য যে আমাদের জন্য তা, সেখানে যখন আমরা জিতবো সেখানে কৃতিত্বের ব্যাপার আছে, সেখানে দলের কনফিডেন্স আরও উপরে উঠবে, সেটা স্বাভাবিক, এবং সেটি আমরা চাই। আমার মনে হয় না আমাদের পরিকল্পনা খুব বেশি পরিবর্তন হবে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। কারণ আমাদের স্ট্রেংথ তো এটা, কিন্তু আমাদের পেস বোলাররা আমাদের ম্যাচ জিতাচ্ছে এবং ভবিষ্যতে ওরা ম্যাচ জিতাবে। আমাদের ব্যাটারও কিন্তু এই কন্ডিশনে স্বাচ্ছন্দ্যে বল করছে, এবং পাকিস্তানেও কিন্তু দ্রুতগতির বলার আছে, অভিজ্ঞ বলাররা ছিল এই সিরিজে।
এবং তাদের বিরুদ্ধে আমাদের ব্যাটাররা কিন্তু ভালো ভালো ব্যাট করেছে। সো দ্যার ইজ নো রিজন যে আমরা কেন আবার সেই লো অ্যান্ড স্লো উইকেটে ফিরে যাবো। আমার মনে হয় যে এই ধরনের কন্ডিশনেই আমরা খেলবো এবং আমার ধারণা এই ধরনের কন্ডিশনে আমরা যে কোনো দলকেই আমাদের ঘরের মাটিতে আমরা চ্যালেঞ্জ করতে পারবো। না, ওরা তো এটা ওদের রুটিন একটা ওরা যেখানে যায় যখন প্রয়োজন মনে করে যে দেশে ওরা যাবে সেই দেশ সম্পর্কে মাঠ ঘাট, তাদের থাকার জায়গা, যাতায়াতের ব্যবস্থা সব কিছু ওরা দেখতে চায় এবং সেই রুটিন অনুযায়ী তারা এসছে, তারা দেখে গেছে, সব কিছু ঠিক আছে। আমরা লুকিং ফরওয়ার্ড টু দ্যাট নিউজিল্যান্ড সিরিজ। আমরা তো দেখেছি যে আঘাত পাওয়ার পরপরই সবাই মিলেই ইশারা করছিল এবং স্ট্রেচার পর্যন্ত চলে গিয়েছিল মাঠে। সেখান থেকে ও যে আবার বল করবে এটা চিন্তাতেই ছিল না। তখন আমরা সবাই ভাবছিলাম যে ওই একটা বল কে করবে, ওইভাবে কীভাবে আমরা মেলাবো ব্যাপারটা, কারণ শেষের দিকে আমাদের ফ্রন্টলাইন বলাররা কেউ ছিল না রিশাদ ছাড়া। রিশাদকে বলিং করাতে হবে, প্লাস আরও একটা বল করাতে হবে কাউকে দিয়ে। সেখান থেকে আবার উঠে এসে আবার বল করা, স্পিনার হলে একটা কথা ছিল কিন্তু মুস্তাফিজের যে জায়গাটা বল লেগেছে এবং যেই গতিতে বলটা লেগেছে এটা কিন্তু খুবই ডেঞ্জারাস ছিল। আমি ভাবতেই পারিনি উঠে আবার বল করবে, রান আপ নিবে, জাম্প করবে, বল করবে। হ্যাটস অফ টু হিম যে ওরকম একটা গুরুত্বপূর্ণ সময় ও ভেঙে পড়েনি, ও সাহস করে আবার দাঁড়িয়েছে এবং বল করেছে। এবং শুধু বল করেনি, সেই বলটা ডট ছিল, একটা উইকেটও পেয়েছে। উইকেট পাওয়াটার চাইতে ডট হওয়াটা অনেক জরুরি ছিল, সেটাই হয়েছে এবং সেটা ম্যাচের রেজাল্টের ক্ষেত্রেও একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে কিন্তু। সো দারুণ, এটা শুধু ওর জন্য না, দলে যারা আছে সবার জন্যই ওর অনুপ্রেরণার কিন্তু। দল শুধু বলবো না, আমরা বাইরে যারা আছে আমাদের জন্য অনুপ্রেরণার, যে এমন একটা সিচুয়েশনেও একজন হাল ছেড়ে দিচ্ছে না, দলের জন্য এগিয়ে আসছে, নিজের শেষ শক্তিটুকু দিয়ে চেষ্টা করছে দলের জন্য। ইট ইজ অ্যান এক্সাম্পল ফর অল অফ আস। এটা নিশ্চয়ই আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, যদিও এটা মোটামুটি আমরা নিশ্চিত করেছি, কিন্তু এটা অফিসিয়াল না জানার পর্যন্ত এই মুহূর্তে বলতে চাচ্ছি না। বুদ্ধিমত্তা বটেই তো, ভীষণ চাপের মুখেও যে তাদের মাথায় এটা এসছে, এই যে একটা অপশন আছে, যেখানে আমি অন্তত ভেবেছিলাম যে বলটা আসলে ওয়াইডই ছিল, ব্যাটে বা প্যাডে লাগেনি, আমার দেখে তাই মনে হয়েছিল। কিন্তু যেহেতু আমাদের একটা রিভিউ ছিল, সেটা আমি নেব না কেন, যদি বাই চান্স 1% সম্ভাবনা থাকে সেটাতে কাজে লেগে যায়, সেটা অ্যাকচুয়ালি কিন্তু করেছিল আমাদের দল এবং সেটা দারুণ একটা সিদ্ধান্ত ছিল যে খুব চাপের মুখেও এই যে একটা অপশন আছে সেটা কথা যারা ভুলে যায়নি, এটাই তাদের প্রমাণ করে যে তাদের ম্যাচ অ্যাওয়ারনেসের ব্যাপারটা। যারা এখন খেলছে তাদের অনেকেই এখন অনেক ম্যাচিউর, বোঝা যাচ্ছে যে তারা অনেক ম্যাচিউর, চাপের মুখেও তারা ভালো সিদ্ধান্ত নিতে পারে এবং দ্যাট বিকাম এ ভেরি ডিসাইসিভ ফ্যাক্টর কিন্তু। ওটা যদি ওয়াইড হতো তাহলে ম্যাচের অবস্থা একরকম হতো, যে ওয়াইড না হওয়ার কারণে কিন্তু ওইখানেই ম্যাচটা কিন্তু সিদ্ধান্তটা হয়ে গেছে কিন্তু। সো এটা দারুণ একটা সিদ্ধান্ত ছিল দাঁড়াতে পারে। আমাদের ক্যালেন্ডারে যেসব খেলা আছে, যাদের সাথে খেলা আছে তাদের সাথে সবসময় যোগাযোগ থাকে, বিভিন্ন ব্যাপারে, বিভিন্ন ক্ল্যারিফিকেশনের ব্যাপারে যোগাযোগ থাকে, কোথায় খেলা হবে, কী খেলা হবে, কী নিয়মকানুন থাকবে, কার সুবিধা আছে, কী সুবিধা আছে, কে কী অ্যাডভান্টেজ চায়, এরকম যোগাযোগ কিন্তু সবার সাথেই চলছে। সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথেও চলছে। ওটা তো অলরেডি আমরা ডিসাইড করেছি এই বছর এই জিনিসটা হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী এভাবে এই বছরই হবে এবং সবার সাথেই কিন্তু এভাবে যোগাযোগ চলছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চলছে। আমার তো ধারণা সবাই পজিটিভ, যতগুলো দল আছে আমাদের এখানে আসার কথা আছে সবাই পজিটিভ। আমাদের হাতে যতটুকু সময় আছে আমি জানি না, বাজারটা চলেও আসতে পারে। চলে আসলে আমাদের যে স্বাভাবিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া তার ব্যাপারেও অনুসরণ করা হবে। মানে একজন প্লেয়ারকে কিন্তু আমরা তখনই একটা দলে অ্যাড করব যখন সে ভ্যালু অ্যাড করবে দলে। সাকিব যে মানের প্লেয়ার, সে ভ্যালু অ্যাড করবে এরকমই আমরা বিশ্বাস করি। সো সে আসুক, তারপর আমরা দেখতে পাবো তার কী অবস্থা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সময় যে খুব বেশি আছে তা তো না, বাট আমি আশাবাদী যে বাই দ্যাট টাইম সে চলে আসবে। কিন্তু দলে কখন আসবে, কিভাবে আসবে এটা তখন নিশ্চিত নই, তাই পুরো ব্যাপারটা এখন পরিষ্কার করে বলতে পারছি না।